আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি কই মাছের রেসিপি। যাদের কই মাছ পছন্দ আমার মতো তাদের জন্যই আজকের এই রেসিপিটা। আজকে আমি তৈরি করব তেল কই। সঙ্গেই থেকো আর সম্পূর্ণ ভিডিও দেখো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। কই মাছ আমার ভীষণ পছন্দ, তাই তোমাদের জন্য একটি পছন্দের রান্না নিয়ে চলে এসেছি আমি। তেল কই রান্না করার জন্যই প্রথমে কই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তোমাদের কোন মাছ সবচেয়ে বেশি পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমার কিন্তু কই মাছ ভীষণ পছন্দ। কই মাছের ভুনাটা আমার বেশ ভালো লাগে আমার মায়ের হাতের। এখন আমিও পারি, কিন্তু মায়ের মতো হয় না। মায়ের রান্না সবসময়ই আলাদা হয়। মাছগুলো দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। এপাশ ওপাশ একটু কড়া করেই ভাজবো। মাছটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে স্বাদ হয় না। অনেক সময় দেখা যায় বেশি আঁচ দিয়ে মাছ ভেজে লালচে করে ফেললেও মাছের ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হয় না। তাই একদম হাই ফ্লেমে মাছটা না ভেজে মাঝারি আঁচে মাছটা ভেজে নিলে সুন্দরভাবে মাছটা ভাজা হয় এবং মাছটা কিন্তু খেতেও ভালো লাগে। সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল কই রান্না করার জন্য যে আলুটা কেটে রেখেছিলাম সেইটাই এখন হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব। এরপর আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি উপকরণ দিয়ে মাছটা রান্না করব। তেল কই রান্না করার জন্য এই মাছে কিন্তু একটু বেশি তেল লাগে, কিন্তু আমার ক্ষেত্রে একটু তেলটা কমই হয়েছিল, কারণ আমি রান্নাতে খুবই কম তেল ব্যবহার করি। তোমরা তোমাদের পছন্দ মতো বা পরিমাণ মতো দিয়ে নিও। এরপর কড়াই তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নেব, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বাকি মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো। এরপর সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ফালিও দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী মরিচ এবং মরিচের গুঁড়া ব্যবহার করবে। মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য। এরপর ঝোলটা কিছুক্ষণ জাল করে নেব। ঝোলটা কিন্তু ভালোভাবে জাল করে নিতে হবে। ঝোলটা ভালোভাবে জাল হলেই কিন্তু ঝোলটা খেতে স্বাদ হয়। ঝোলটা জাল হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা সামান্য পরিমাণ কমিয়ে দেব এবং একটু সময় নিয়ে জাল করে নেব, যাতে ঝোলটা মাছের মধ্যে প্রবেশ করতে পারে এবং স্বাদটা যেন ঠিকঠাক চলে আসে মাছের ভেতরে। আমার রান্না কিন্তু শেষের দিকে। এখন পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আর লবণটা চেক করলে হয়ে যাবে আমার তেল কই। তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। দেখতে কিন্তু অনেক স্বাদ মনে হচ্ছে, তাই না? লোভনীয় লাগছে। খেতে কিন্তু সত্যিই স্বাদ হয়েছিল। তো তোমরা বলো কেমন হয়েছে আমার এই রান্নাটা, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো কিনা তাও কিন্তু বলবে, অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের ধন্যবাদ।